দর্শক, আমরা জানি মানুষ যখন অসুস্থ হয় তখন তার জন্য চিকিৎসা সেবা খুবই জরুরি। সেই চিকিৎসা সেবা নিতে হলে যেতে হয় আমাদেরকে হয়তো কোনো হসপিটাল, না হয়তো কোনো স্বাস্থ্য কমপ্লেক্স। আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালীর কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়ন বিশ্ববিদ্যালয় বিশিষ্ট সরালগি স্বাস্থ্য কমপ্লেক্সে। এটি যদিও নামে স্বাস্থ্য কমপ্লেক্স, কিন্তু কাজে যেন একটি ভুতুড়ে বাড়ি। এখানে এই তিনতলা বিশিষ্ট এই ভবনটিতে, এই হসপিটালটিতে নেই কোনো ডাক্তার, আয়া, নার্স, নেই কোনো কর্মকর্তা কর্মচারী। আছে শুধু খালি পড়ে আছে শুধু ফ্লোরগুলো। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এনটিভি অনলাইনের মাধ্যমে এই হসপিটাল নামক ভুতুড়ি বাড়ির যে গল্পগুলো আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। ও আপনারা আমাদের সাথে থাকুন। আমরা আপনাদেরকেই ঘুরে ঘুরে এই হসপিটালের একেবারে নিচ থেকে উপর পর্যন্ত কোন ফ্লোর কোন পর্যায়ে রয়েছে আমরা সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো চলুন আমরা একটু ভিতর দিকে যাওয়ার চেষ্টা করি। দেখুন, আমরা যখন এই গেট দিয়ে ঢুকতে যাই তখনই এখানে লেখা রয়েছে সরালগি হাসপাতাল 24 ঘন্টা জরুরি বিভাগ চালু আছে। আমরা দেখি আসলেই 24 ঘন্টা যে জরুরি বিভাগ যে চালু, আর কতটুকু চালু রয়েছে সেটি কি মানুষের জন্য নাকি ভূতের জন্য? আমরা সেই প্রশ্নগুলো এবং তার উত্তরগুলো খোঁজার জন্য আমরা এখন একে একে উপরের দিকে আমরা অগ্রসর হচ্ছি। আপনারা আমাদের সাথে থাকুন। এই সরালগি যে বিশ্ববিদ্যালয় বিশিষ্ট যে হসপিটালটি রয়েছে, এই হসপিটালটি দীর্ঘদিন এভাবে পরিত্যক্ত পড়ে রয়েছে। এখানে নেই কোনো ডাক্তার, নেই কোনো নার্স, নেই কোনো ধরনের কোনো কর্মকর্তা কর্মচারী থেকে আয়া বয়, কেউই নেই। আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করি। দেখেন, এখানে বহির্বিভাগ রয়েছে এবং অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো রয়েছে, ডাক্তার, প্যাথোলজি বিভাগ, সেখানে ঢোকা কোনো প্রকারেই সম্ভব নয়। এখানে ঝুলছে তালা। তাহলে রোগীরা এসে কোথায় যাবেন? এখানে এসে কি তারা দাঁড়িয়ে থাকবেন? না, এখানে যে ডাক্তার কাছে যাওয়া লাগবে, জরুরি বিভাগে যাওয়া লাগবে, এবং এই যে বহির্বিভাগ কোথাও যাওয়ার কোনো রাস্তা নেই। সবগুলো কিন্তু এভাবেই তালাবদ্ধ রয়েছে। চলুন তার উপরেই কেমন দৃশ্য রয়েছে আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসলে যে এখানে যে ভুতুড়ে বাড়ি বলা হয়েছে, এটাই একেবারেই বাস্তব সত্য। এই যে আমরা যখন দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলা যখন আমরা উঠতে যাচ্ছি, তখন এখানে রয়েছে মহিলা ও পুরুষ ওয়ার্ড। যে মহিলা ও পুরুষ ওয়ার্ড, আমরা দেখব এই ওয়ার্ডগুলোতে কতজন মহিলা রয়েছে, কতজন পুরুষ রোগী রয়েছে, আমরা সেই বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ধৈর্য সহকারে আপনারা আমাদের সাথে ধৈর্য সহকারে থাকুন। আমরা আপনাদেরকে এই আলগি সরকারি যে হসপিটালটি রয়েছে বিশ্ববিদ্যালয় বিশিষ্ট, যেখানে সরকার কোটি কোটি টাকা ব্যয়ে যন্ত্রপাতি এই একটি ভবন এভাবেই রেখেছে, এগুলো কতটুকু কার্যকর হচ্ছে, কতটুকু ব্যবহার হচ্ছে, আমরা সেই বিষয়ে জানব। আমি এখন প্রবেশ করতেছি সেই নারী এবং পুরুষ ওয়ার্ডে। তো এখানে কি রয়েছে আমরা দেখি। এই যে প্রথম ঢুকতে আমরা দেখতেছি নার্সেস রুম। যে নার্সেস রুম, দেখুন এখানে দরজাটি বন্ধ, কেউ নাই, একটি দুধের বাচ্চা পর্যন্ত নেই। এই ভবনটিতে যদি কেউ এমনিতেই প্রবেশ করে চিকিৎসা নিতে আসে, হঠাৎ করে কেউ সেই ভয় আতঙ্কে সে এখান থেকে নেমে পড়বে, কারণ এখানে দৃশ্যটা কিন্তু খুব ভয়ানক। তো আমরা আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করি, আপনারা আমাদের সাথে থাকুন। এখানে কি কি রয়েছে? এদিকে রয়েছে মহিলা ওয়ার্ড। দেখুন, এই ওয়ার্ডগুলোতে এভাবে দরজা বন্ধ, একেবারে অন্ধকার, নেই কোনো বিদ্যুৎ সংযোগ, নেই কোনো ধরনের কোনো লোকজন, সবগুলো এভাবে রয়েছে। দেখুন, এই যে এই দরজাগুলোতে এভাবেই তালা ঝুলছে। সরকারের কোটি কোটি টাকা এভাবে নষ্ট হচ্ছে। তাহলে এখানে এই স্বাস্থ্যসেবা দেওয়ার বা এই স্বাস্থ্যসেবা করার কি দরকার ছিল? এখানে নষ্ট হচ্ছে লক্ষ লক্ষ টাকার সরকারের যে বিভিন্ন যন্ত্রাংশ, চিকিৎসা ক্ষেত্রে যে যন্ত্রাংশগুলো ব্যবহার করা হয়, সেই যন্ত্রাংশগুলো। চলুন আমরা আপনাদেরকে আরও সামনের দিকে নেওয়ার চেষ্টা করি। ওই দিকে কি রয়েছে? আসলেই এই মানুষগুলো, এই এলাকার মানুষগুলো যখন এই হসপিটালটি নির্মিত হয়, তখন সবাই কিন্তু একেবারে খুবই আনন্দ যে আমাদের এলাকায় একটি হসপিটাল হয়েছে, আমরা ভালো একটা সেবা পাবো, আমাদেরকে সেই জেলা শহরে যেতে হয় না। যে এই জেলা শহর যেতে হলে এখান থেকে অন্তত 30 কিলোমিটার দূরে যেতে হয়, যে প্রাথমিক চিকিৎসা নেবে সেটিও সম্ভব নয়। আপনারা দেখুন, এখানে রয়েছে অপারেশন থিয়েটার, সরালগি হাসপাতাল, সদর নোয়াখালী। এই যে অপারেশন থিয়েটার,
এই অপারেশন থিয়েটারের এখানে যে তালাটা কবে বন্ধ করা হয়েছে সেটি কিন্তু কেউ জানেন না। এবং এমন অন্ধকার অবস্থা, এখানে যদি কেউ একা এখানে আসে সবাই কিন্তু একেবারেই ভয় পাবেন। হ্যাঁ, এই যে পোস্ট অপারেটিভ দেখেন কত বড় তালা এখানে ঝুলছে। এই তালা বন্ধ করে যে যার মতো করে সে তার মতো করে চলতেছেন। এবং তারা কি করতেছেন, এই যে প্রতি মাসেই সরকার কাছ থেকে তারা তাদের বেতন ভাতাগুলো ঠিক মতো নিয়ে যাচ্ছেন। তারা তাদের বেতন ভাতাগুলো সময় মতো কিন্তু তারা আদায় করে নিচ্ছেন। এবং এই যে এখানে যে একটা মানুষ অসুস্থ হলে আসবে, তাদেরকে খোঁজ করবে, এমনও মনে হয় যে তাদের কাছে কোনো দায়বদ্ধতা নেই। আসলে যদি এমনই হয়ে থাকে তাহলে এই স্বাস্থ্যসেবার মূল্য কী? এখানেই আমরা আপনাদেরকে যদি আরও জানিয়ে রাখি যে এই এলাকার মানুষের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি। আসলে কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি নয়, কারণ সবাই ভয়ে কথা বলে না। এবং বারবার বিভিন্ন গণমাধ্যম, বিভিন্ন টিভি চ্যানেল, বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকাগুলো লেখালেখি করেও এটার কোনো সুরাহা মেলেনি। এখানে যারা সেবা নিতে আসেন তারা এভাবে হতাশ হয়ে তারা এখান থেকে ফিরে যান। এখানে নেই কোনো, আবারে বলছি, নেই কোনো ডাক্তার, নেই কোনো নার্স, নেই কোনো বয় আয়া, একেবারে কেউ নেই, পুরা ভবন খালি। এই ভবনটিতে এভাবেই কিন্তু ভুতুড়েই মতো এখানে পড়ে আছে। কেন বা পড়ে আছে সেটা আজ পর্যন্ত কেউ জানেন না। তো আমরা চেষ্টা করছি এনটিভি অনলাইনের মাধ্যমে আপনাদেরকে জানানোর, এবং যে জেলা প্রশাসক, সিভিল সার্জনকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি যেন অতি দ্রুত এই হসপিটালটিতে ডাক্তার, নার্স এবং কর্মকর্তা কর্মচারীদেরকে যেন তাদেরকে এইখানে তাদের যে দায়িত্বটুকু পালন করে এই এলাকার মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগগুলো যেন শেষ হয়, সেই বিষয়ে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করছি। নোয়াখালী, কোম্পানিগঞ্জ, কবিরা, সুবর্ণচর এরিয়া থেকে মোহাম্মদ আবদুল্লাহ চৌধুরী, এনটিভি অনলাইন।